পা জুতো ছিঁড়া যায়, প্রতিদিন জুতো সেলাই করা লাগে। টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আইতাইছে দাঁড়া একটু। এক জোড়া জুতো কিনলে কি আয়, তোর কাকার করতে পারিস না? আরে দূর বেটা, তোর কি জুতো ছিঁড়া যায়? তা তো 3 বার জুতো ছিঁড়া বেটা। তা বেটা চল। জুতোটা চেলে মারলো, এখন সেলাই করে পড়তাম। রোল নাম্বার 1, রোল নাম্বার 1 কোথায়? স্যার ও তো আসে নাই। ও তো ভালো ছাত্র, ও তো প্রতিনিয়ত স্কুলে আসে, আজকে আসে নাই কেন? স্যার ও তো জুতো ছিঁড়া গেছে। ও আচ্ছা ঠিক আছে, বসো। রোল নাম্বার 2, ইয়েস স্যার। রোল নাম্বার 3। ইয়েস স্যার। কাকা হ্যাঁ, তুই স্কুল গেছিস নাই? কাকা আমার তো স্কুলে যাওয়ার সময় জুতো ছিঁড়ে গেছে। কাকা আমার এক জোড়া নতুন জুতো কিনা দিবা? তোর জুতা কিনে দেবো, আমার নিজের পায়ে তো জুতা নাই। কদিন আগেই তো তোর জুতা কিনে দিলাম। তোর তো কইছিলাম পড়ালেখা করা লাগবে না, আমার সাথে হোটেলে কাম কর, পড়াশোনা করে তুমি ধনী হয়ে যাবা। তোর বাবে মরে যায় ফেলাইছে আমার বিপদে। জুতা আমি দিতে পারবো না, তুই কিনে পড় গে যা। ওই যে জুতোটা ওইখানেই আছে। ওই তো জুতোটা কাছে চলে আসে, যাই নিয়ে আসি। জুতোটা তো উঠাই ফেলছে, যাই সেলাই করে তাড়াতাড়ি স্কুলে যাই। আরে সেই জোড়া তো এখানে রেখে গেছিলাম, সেই জোড়া কই? গতকাল যে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, সবাই বের করো। স্যার আসি। কিরে শোভন, তুমি এখন আসতেছো কেন? আর তোমার পায়ে জুতা কই? স্যার আমার পায়ে জুতো ছিঁড়ে গেছিল, তাই আমার আসতে দেরি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, ভিতরে এসে বসো। বোন, এসো বোন। বলে হাত মুখ ধুচ্ছিস? স্যার তোর জন্য জুতো কিনতেছে। জুতো দিছে মানে? না না, আমি এই জুতো নিতে পারবো না। পরে যদি কাকা দেখে বলবে কি আমি এই জুতো চুরি করছি, পরে আমারে বকা দিব। তোরা যা, আমি স্যারের বলবি কি আমি জুতো নিতে পারবো না। তাড়াতাড়ি স্কুল চলে আয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য? তার শোভন তো জুতো নেয় নাই। শোভন জুতা নেয় নাই? আচ্ছা ঠিক আছে, টেবিলে রেখে দাও। না, এইভাবে দিলে তো ও জুতা নিবে না। কালকে ক্লাসে কিছু একটা করতে হবে আমাকে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি। প্রাইজটা হচ্ছে এক জোড়া জুতা। তোমাদেরকে একটা অঙ্ক দেওয়া হবে, যে অঙ্কটা পারবে তাকে এই পুরস্কারটা দেওয়া হবে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, একটা অঙ্ক দিছি, সবাই খাতা বের করে অঙ্কটা করো। না, পারলাম না শোভনকে উপহারটা দিতে। যেহেতু অঙ্কটা তোমরা সবাই পারছো, পুরস্কার তো একটা, তাই সেহেতু
পুরস্কারটা তো সবাইকে দেওয়া যাবে না, যে কোনো একজনকে দিতে হবে। তাই তোমরা সবাই সবার খাতা বের করে যে যার নাম লিখে এই বক্সে জমা দাও। আমি এই লটারির মাধ্যমে পুরস্কারটা তাকেই দিব যার নাম এই লটারির হিসে উঠবে। সবাই লিখো। আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি। আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শোভন। শোভন, তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও। নাও, ঠিক আছে, যাও। স্যার, স্কুল ছুটি হয়ে গেছে, আপনি এখনো বাসায় যান নাই? আর আপনি তো কান্না করছেন কেন? আসলে স্যার, আপনি তো জানেন আমাদের ক্লাসে একটা এতিম বাচ্চা আছে। বাচ্চাটি প্রতিদিন ছেঁড়া জুতো পরে স্কুলে আসে। বাচ্চাটিকে নতুন জুতা কিনে দিয়েছি, সে কোনোভাবে আমার কাছ থেকে জুতাটা নেয় না। তারপরে আমি ভাবলাম বাচ্চাটি যেহেতু ভালো ছাত্র, তারপর আমি একটি ক্লাসে সবার মধ্যে একটা অঙ্ক দেওয়ার ব্যবস্থা করছি। তা অঙ্কটা সবাই পারছে, তাকে তো পুরস্কারটা ওইভাবে দেওয়া সম্ভব হয়নি। পরে একটি লটারির মাধ্যমে আমি শোভনকে জুতাটা দিতে পারছি। আপনি এই জন্যই কান্না করতেছেন? আসলে আমি ওই জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি লটারিতে সবাই সবার নাম না লিখে সবাই শোভনের নামটাই লিখছে। আসলে সব বাচ্চারাই চায় যে শোভন যেন জুতাটা পায়।